Okay, so hello everyone. Hello. I hope I am audible and visible clearly as well. Uh, okay, so let's get started. Okay, so hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো, আমরা এখানে পড়ছিলাম হচ্ছে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস। ঠিক আছে, যে এক্সামস গুলো কম্পিটিটিভ কম্পিটিটিভ ফিল্ডে হয়ে থাকে তার মধ্যে এগুলো মোটামুটি সব থেকে ভালো কোয়ালিটির এক্সাম। তার মধ্যে এসএসসি সিজিএল বলো, সিএইচএসএল বলো, জিডি এমটিএস বলো, এগুলো তো খুব লো লেভেলের এক্সাম, তেমন কিছু না। এমটিএস বা জিডি, সিজিএল টিয়ার টু অব্দি কভার হবে, সিএইচএসএল টিয়ার টু অব্দি কভার হবে, ডাব্লিউবিসিএস মেন্স লেভেল অব্দি কভার হবে, পিএসসির যে কোনো এক্সাম দাও না কেন আমি যা পড়াচ্ছি সব ক্লিয়ার হবে। কেপি ডাব্লিউবিপি খুব ইজি কোশ্চেন হয়, ওটা নিয়ে চাপ নেই। আরআরবি, এনটিপিসি বা গ্রুপ ডি, আরআরবি এনটিপিসি সিবিটি টু বা গ্রুপ ডি অবধি কভার হবে। ব্যাংকিং ক্লিয়ার হবে, আইসিআর হবে, সিডিএস হবে, অন্যান্য যা পরীক্ষা হয় সবই ক্লিয়ার হবে। আমরা পড়ছিলাম যে চ্যাপ্টার, তার নাম কম্পাউন্ড ইন্টারেস্ট। আমি এর আগে 3টে পার্ট আপলোড করেছি। এটা হচ্ছে আমাদের পার্ট নাম্বার 4, যেখানে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার 4 নাম্বার মেথড শিখতে যাচ্ছি। আর প্রথম মেথডে আমি বেসিক করিয়েছি, সেকেন্ড পার্টে আমি করিয়েছি এফেক্টিভ রেট বের করা। আর দিস ইজ দ্য থার্ড পার্ট। এর আগের যে পার্টটা সেটা হচ্ছে থার্ড পার্ট, সেখানে আমরা শিখেছি কিভাবে তোমার ট্রি মেথডকে কাজে লাগাতে হয়। আর এইটা হচ্ছে গোল্ডেন মেথড। সত্যি নাম বলেছে গোল্ডেন, রেশিও বা গোল্ডেন, বা এখানে তোমার এটাকে আর একটা নামে ডাকা যেতে পারে, সেটা হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। তুমি নাম যাই দাও না কেন, মানে নাম দিয়েছে গোল্ডেন রেশিও, কাজও একদম গোল্ডেন। তার মানে তুমি মেথডটা শিখলে তোমার দিল গার্ডেন হয়ে যাবে। লাইক একটা বেসিক মেথডে সলভ করতে তোমার একটা অঙ্ক যদি 2 মিনিট টাইম লাগে ক্যালকুলেশন করে টোরে, সেখানে এটা হয়তো 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে তুমি সলভ করতে পারবে, তোমার ক্যালকুলেশনের স্পিড যদি ভালো হয় তাতে। ঠিক আছে, হোয়াট আই মিন টু সে ইজ দ্যাট তোমার এই গোল্ডেন রেশিও মেথডে কম্পাউন্ড ইন্টারেস্ট সলভ করা সব থেকে ইজি, ইভেন ইজিয়েস্ট। আর আমি সেটাকে বানিয়ে দেবো ইজি। প্রথমে আমি কিছু বোঝাবো, তারপর সেই অনুযায়ী তোমরা সেই মেথড গুলো ফলো করবে, কিভাবে কি করতে হয়। আর সেই রিলেটেড কিছু অঙ্ক করাবো, একদম জলের মতো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা থাকবে না। তো চ্যানেলে যারা নতুন তাদের জন্য একটু ওভারভিউ দিয়ে দিই। দিস ইজ মাই চ্যানেল, দ্য কনসেপ্ট বাই শুভম। তোমরা যদি এখানে যাও, এর প্লেলিস্ট সেকশনে যদি যাও, তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা প্লেলিস্ট পাবে। প্রথমে সিম্পলিফিকেশন করো, 5টা ভিডিও আছে। তারপরে তোমরা নাম্বার সিস্টেম করতে পারো, 15টা ভিডিও আছে। ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট টট এভার ইন ইউটিউব। তারপর এটা তো যদি করো, দেখো পার্সেন্টেজের প্রায় 14টা ভিডিও আছে। প্রফিট লসের যদি দেখো, প্রায় 13টা ভিডিও রয়েছে। কত ডিটেলসে পড়িয়েছি বুঝতেই পারছো। রেশিও প্রপোর্শন 6টা ভিডিওতে যা পড়িয়ে দিয়েছি, এর বাইরে কোনোদিন কোনো পরীক্ষাতেই কিছু আসবে না। এরপর দেখো, তোমার এজ একটা ভিডিওতে হয়ে গেছে, ছোট চ্যাপ্টার। নেক্সট আমাদের যেটা, সেটা হচ্ছে সমান্তর প্রগতি। এপি পড়িয়েছি এবং জিপি পড়িয়েছি। এপি জিপি এই দুটো খুব কাজে লাগে অনেক সময়, অনেক মেথড, ফর্মুলা তো এই রিলেটেড এটা করে নিও। এখানে 5টা ভিডিওতে টাইম অ্যান্ড ওয়ার্ক বেহতরিন ভাবে করানো আছে। পাইপ অ্যান্ড সিস্টেম একটা ভিডিওতে করানো আছে। এখানে মাঙ্কি কনসেপ্ট বলে একটা কনসেপ্ট পড়িয়েছি। হ্যাঁ, মাঙ্কি কনসেপ্ট, গাছে ওঠা বা পিছলে পড়া, এই জিনিসগুলো করানো আছে, দেখে নিও। খুব সুন্দরভাবে পড়িয়েছি। মিক্সচার এলিগেশনে 4টে ভিডিও আছে, 3টে ভিডিও আছে। এভারেজও খুব সুন্দর পড়ানো আছে। এলসিএম এসএফ এর 3টে পড়ানো আছে, পার্টনারশিপের 3টে পড়ানো আছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সময় গতি দূরত্ব পড়ানো আছে। দারুণ পড়িয়েছি। বিশ্বাস না হলে ক্লাসগুলো করে দেখো। বোট অ্যান্ড স্ট্রিম এটাও সুন্দরভাবে পড়ানো আছে। তো মোটামুটি প্রায় 15টা চ্যাপ্টার, অ্যান্ড এটা আমাদের 16 নাম্বার চ্যাপ্টার চলছে, কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, এরপর আমরা হয়তো অ্যাডভান্স ম্যাথে শিফট করবো ধীরে ধীরে। তারপরে দেখো, তোমরা যদি পুরো জিনিসটাকে একসাথে পেতে চাও, তোমরা এই কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস এই প্লেলিস্টটাকে ফলো করতে পারো। তোমাকে নিজেকে আর ব্রেন খাটাতে হবে না, যা ব্রেন খাটানোর আমি খাটিয়ে প্লেলিস্টটা তৈরি করে রেখেছি। মানে এখানে প্রায় 90+ ভিডিও আছে, যেখানে তোমাকে বলা আছে কিভাবে কোন চ্যাপ্টার আগে করবে, কোন চ্যাপ্টার শুরু করবে, সিকোয়েন্সিয়াল ম্যানারে দেওয়া আছে। সেই হিসাবে ক্লাসগুলো করো, নাথিং এক্সট্রা উইল বি নিডেড। ঠিক আছে, অ্যাপার্ট ফ্রম দ্যাট, তুমি যে এক্সামের জন্য পড়ছো সেই এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করো। ধরো তুমি ডাব্লিউবিসিএস এর জন্য পড়ছো, ডাব্লিউবিসিএস এর যত ম্যাথ কোশ্চেন আছে মেন্সের প্র্যাকটিস করে নাও আমার এই প্লেলিস্টটা দেখার পর। আর তারপরে যেটা করতে হবে, তোমাকে মক টেস্ট অ্যাটেন্ড করো। ঠিক আছে, টেক্সট বুক বা অলিভ বোর্ড যে কোনো প্ল্যাটফর্ম থেকে মক টেস্ট পারচেস করে নাও, সেখান থেকে মক টেস্ট দিতে থাকো। ম্যাথের জন্য তোমার পেপার আটকাবে না, আমার গ্যারান্টি। চলো এবার শুরু করি। দেখো, আজকে আমরা যেটা পড়বো সেটা একটা নতুন কনসেপ্ট, যেটাকে আমরা বলছি হচ্ছে গোল্ডেন রেশিও, বা তুমি এটাকে মাল্টিপ্লাইং ফ্যাক্টরও বলতে পারো।
এবার বিষয়টা কোথা থেকে এসছে কি আসছে শোনো আগে। দেখো, আচ্ছা আমরা এর আগে যে ট্রি মেথডটা করলাম, আমাদের আগের ক্লাসে যে ট্রি মেথড করেছি, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার 2 ইয়ার্স এর জন্য কি হয় এটা, ধরো তোমার আহ এখানে প্রিন্সিপাল ধরো 10,000 টাকা, টাইম ধরো 2 ইয়ার্স, আর রেট ধরো তোমার 10%। আমি আবার বোঝাচ্ছি জিনিসটা। তাহলে আমরা কি করি, প্রথমে একটা ছক বানাই, এখানে একটা ছক বানাই, ভালো মতো শুনবে হ্যাঁ। একটা ছক বানাই, দুটো ছক বানাই। প্রথমে এই 10% প্রথম বছরের জন্য, এখানে এই 10,000-এর 10% এক বছরের জন্য কত হয়, 1,000 টাকা। এখানেও কত হয়, 1,000 টাকা। এবার এর আবার আচ্ছা 10% মানে এখানে 1/10। আমি আগের ভিডিওতে পড়িয়ে এসেছি, তাই যারা দেখোনি তারা দেখে এসো, তবেই এটা বুঝতে পারবে। আদারওয়াইজ তোমাদের একটু সমস্যা হতে পারে। তাছাড়া এখানে কিছুই করছি না। দেখো 10,000 টাকার, বলেই দিই চলো, 10,000 টাকার এক বছরে 10% হারে সরল সুদ কত, এই যে 1,000 টাকা। এখানে সরল সুদ লেগেছে 1,000, এখানেও সরল সুদ লাগবে সেকেন্ড টাইম 1,000 টাকা, তাই করা হয়েছে। ঠিক আছে, এছাড়া আর কিছুই নেই। ঠিক আছে না? এবার দেখো, যেটা বলতে যাচ্ছি, এই 1,000 টাকার 10% হারে এক বছর সরল সুদ, এখানে আবার 100 টাকা। এবার আমরা কি করেছিলাম, এইখানে যদি মনে করো 2 × 1,000 করেছিলাম, আর এখানে 1 × 100 করতাম, তাহলে এখানে কত হতো, 2,000 টাকা, আর এখানে কত হতো, 100 টাকা। টোটাল আমার কম্পাউন্ড ইন্টারেস্ট কত দাঁড়াতো, 2,100 টাকা। তুমি এফেক্টিভ রেট করে বের করো, এফেক্টিভ রেট করেও যদি বের করো, 2 ইয়ার্স 10% হারে, এটার এফেক্টিভ রেট 21%। তার ফলেও দেখো 10,000-এর 21% যদি বের করো এখান থেকে, তাহলে এখান থেকে তোমার 2,100 টাকাই বের হবে, তাই না? তুমি যেভাবেই করো না সেটা বের হবে। কিন্তু এইখানে দেখো, আমি তো এখান থেকে এই দুটোকে যোগ করে ডিরেক্টলি 2,000 লিখতে পারতাম, এই মাঝখানের স্টেপ দুটো করলাম। এটার কারণ কি, এটার কারণটা এবার তুমি বুঝতে পারবে যে এইখানে আমি দুটো সংখ্যা লিখেছি, এক হচ্ছে 2 আর একটা হচ্ছে 1। এবার এই সংখ্যা দুটো না আমি একটু লিখে রাখলাম এখানে, 2,1 লিখে রাখলাম, হ্যাঁ। আচ্ছা, বেশ, তাহলে নেক্সটটাতে যাচ্ছি, নেক্সট পেজে যাচ্ছি। দেখো, ধরো ফর 3 ইয়ার্স আমরা ট্রি মেথডটা করেছিলাম কি, প্রিন্সিপাল ধরো 10,000 টাকা নিয়েছিলাম, রেট ধরো 10% নিয়েছিলাম, আর এখানে টাইম ধরো 3 ইয়ার্স নিয়েছিলাম। তাহলে আমরা কি তিনটে ছক বানিয়েছি এরকম, তাই না? প্রথমে 10,000 টাকার 10% হারে এক বছরের 1,000 টাকা, আবার 1,000 টাকা, আবার এটা 1,000 টাকা। এবার এটাকে কি করেছিলাম, এর 1/10% হারে এখানেও 100 টাকা হয়েছিল, এখানেও 100 টাকা হয়েছিল। এবার এর 1/10% হারে এখানে 10 টাকা হয়েছিল, সরি 100 টাকা হয়েছিল। এবার এর 1/10% হারে এখানে 10 টাকা হয়েছিল। তাহলে আমরা করেছিলাম কি এখানে 3 × আচ্ছা 1 মিনিট দাঁড়াও, এদিকে এত জায়গা থাকতে আমি কেন ওদিক যাচ্ছি। বেশ, দেখো আমরা কি করেছিলাম, 3 × 1,000 = 3,000। এখানে দেখো একটা দুটো তিনটে 100 আছে, তো 3 × 100 = 300 নিয়েছিলাম, আর এখানে 1 × 10 = এখানে 10 নিয়েছিলাম, তাই না? টোটালটা কত হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, 3,310। এবার দেখো এটার এফেক্টিভ রেট কত, এফেক্টিভ রেট কত, 33.1%, তাই তো? তাহলে এখানে 1 2 3 4 10,000-এর 33.1% ডিভাইডেড বাই করলে এখান থেকে কত দাঁড়াবে, দেখো 3,310-ই আসবে। এটা তো সেম, তুমি যেভাবেই বের করো না কেন। এবার আমি কি বলতে চাইছি শোনো, এই যে স্টেপটা করেছি এক্সট্রা, আমি তো ডিরেক্ট এখান থেকে তিনটে হাজার যোগ করে একদম 3,000 আসতে পারতাম। আর মাঝের স্টেপটা যে করেছি, সেই স্টেপের মধ্যে যদি একটু ভালো মতো খেয়াল করো, তোমরা একটা জিনিস দেখতে পারবে, সেটা হলো এখানে আমি 3 লিখেছি, এখানে আমি 3 লিখেছি, এখানে আমি 1 লিখেছি, তাই না? তাহলে এটাকে একটু হাইলাইটেড করে যদি লিখতে চাই, 3,3,1। এখনো বলছি না কিন্তু এই জিনিসগুলো কি, জাস্ট মাথায় রাখো, এরকম ভাবে আমি লিখছি। কি বৃত্তান্ত কি হবে আমি আসছি, আর একটা করবো, এরপর 4 ইয়ার্সটা দেখানোর পরেই আসবে। দেখো, ফর 4 ইয়ার্স আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টটা কি, প্রিন্সিপাল যদি হয় 10,000, রেট যদি হয় 10%, টাইম যদি হয় 4 ইয়ার্স,
তাহলে আমরা কি করেছিলাম, এরকম কলাম বানিয়েছিলাম, 1 2 3 4। তাহলে এখানে 10% হারে 10,000 টাকা, প্রথম বছর হবে 1,000 টাকা, দ্বিতীয় বছর এগেন 1,000 টাকা, তৃতীয় বছরের ইন্টারেস্ট আবার 1,000 টাকা, আর চতুর্থ বছরের ইন্টারেস্ট আবার 1,000 টাকা। এবার এটা যদি এখানে 1/10% হারে যায়, এখানে গিয়ে কত হচ্ছে 100 টাকা, এখানে গিয়ে কত হচ্ছে 100 টাকা, এখানে গিয়ে কত হচ্ছে 100 টাকা। এবার এই টাকাটা যদি 1/10% হারে যায়, এখানে গিয়ে হবে 100 টাকা, এখানে গিয়ে হবে 100 টাকা, তাই না? আর এটার যদি 1/10% হারে যায়, এখানে গিয়ে হবে 10 টাকা, এখানে গিয়ে হবে 10 টাকা। একটু ভালো মতো খেয়াল করো, এই 1,000 টাকার আবার 1/10% হারে যদি যায়, এখানে গিয়ে হবে আবার 100 টাকা। এই 100 টাকাটার 1/10% হারে যদি এখানে সুদ লাগে, সেটা হবে 10 টাকা। এই 100 টাকার 1/10% হারে লাগলে এটা হবে 10 টাকা। আর লাস্টলি এই 10 টাকার 1/10% হারে গেলে এখানে হবে 1 টাকা। তাহলে তুমি হিসাব করো, কতগুলো 1,000 হচ্ছে, 1 2 3 4, তাহলে চারটে 1,000, 4 ইন্টু 1,000, তাহলে কত হচ্ছে 4,000। আবার এখানে তুমি যদি 100 দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তার মানে 6 ইন্টু 100, এটা করলে কত হচ্ছে 600। তাহলে এখানে দেখো, একটা দুটো তিনটে আর कहीं पे मिस किया है क्या, না একটা দুটো, এই যে তিনটে আর চারটে, চারটে 10, তার মানে 4 ইন্টু 10 করলে কত হচ্ছে 40। আর এখানে লাস্টে 1 আছে, এটা 1 ইন্টু 1, এটা করলে কত হচ্ছে 1। তাহলে এই গোটাটা যদি তুমি হিসাব করতে যাও, তাহলে কত দাঁড়াচ্ছে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট, 4,641, তাই না? 4,641, এটাই তো দাঁড়াচ্ছে তোমার। আবার তুমি যদি এর এফেক্টিভ রেট বের করো, এর এফেক্টিভ রেট যদি বের করো, এর এফেক্টিভ রেট বের করতে গেলে তোমার 46.41% হয়। তাহলে এখানে যদি 10,000-এর নাও, 46.41% বাই 100 করো এখান থেকে, সেই তোমার 4641ই আসবে। এটাই এখানে এসছে, তাই না? এবার তুমি আমাকে একটা কথা বলো, মাঝখানের যে এই জিনিসগুলো আমি লিখলাম, এই জিনিসগুলো লিখেছি, এই স্টেপটা না করে এই চারটে হাজার যোগ করে তো ডিরেক্টলি 4,000 করতে পারতাম। তাহলে মাঝের স্টেপটা লেখার কি দরকার? আমি একটা জিনিস মার্ক করছি এখানে, দেখবে 4641, এটা আমি একটু বোল্ড কালারে লিখবো এবার, ঠিক আছে? এইবার তুমি এই কয়েকটা দেখো কি লেখার চেষ্টা করা হয়েছে এখানে, 2,1, 3,3,1, 4,6, 4,1। এবার আমি যদি এখানে গোল্ডেন রেশিও বলে লিখি, এটা এটা যদি গোল্ডেন রেশিও বলে তোমাকে বোঝাতে চাই, আমি কি করবো বলো তো? ধরো কথার কথা, প্রথমে আমি লিখেছিলাম কি 2,1, তাই না? প্রথমে লিখেছিলাম 2,1, তাহলে আমি এখানে লিখলাম ধরো 2,1। এইবার আমি তার আগে একটা 1 বসালাম, কোথা থেকে এসছে কি এসছে প্রশ্ন করবে না, যা বলছি সেটা লিখবে, ফর 2 ইয়ার্স। কেন প্রশ্ন করবে না, তার কারণ আমি বলে দিচ্ছি, উত্তর বলে দেবো, চাপ নেই। এই এক, এরপর লেখো ফর 3 ইয়ার্স, এই একটাকে এখানে লেখো, এই একটাকে এখানে লেখো। এবার এই দুটোকে যোগ করে কত হয় 3, মাঝে কমা দিলাম। এবার এই দুটোকে আবার যোগ করে তো কত হচ্ছে 3, লাস্টে যেটা 1 আছে সেই একটাকে এখানে লেখো অ্যাজ ইট ইজ, ঠিক আছে? এরপরে লিখছি ফর 4 ইয়ার্স, এই একটাকে এখানে এনে লেখো। তারপর এই দুটো যোগ করলে কত হচ্ছে 4, কমা এই দুটো যোগ করলে কত হচ্ছে 6, কমা এই দুটো যোগ করলে কত হচ্ছে 4, আর এই একটাকে এইখানে লেখো, ঠিক আছে? এইবার তারপরে এসো ফর 5 ইয়ার্স। তোমার মাথায় আসতে পারে যে এগুলো কি লিখছে, ভূত চেপেছে নাকি স্যারের মাথায়? একটু দাঁড়াও, তোমার মাথারও ভূত নামিয়ে দেবো, দাঁড়াও। 4 আর 1-এ 5, 4 6 10, আবার 4 6 10, আবার 4 1-এ 5, আর লাস্টে 1। এবার দেখো ফর 6 ইয়ার্স, এই একটাকে এখানে নিয়ে এসো। 5 1-এ 6, 5 10-এ 15, 10 10-এ 20, 10 10 5-এ 15, 5 1-এ 6, আর লাস্টে 1টা এখানে। 7 ইয়ার্স দিয়ে কোশ্চেন আসে না, বাট তাও আমি লিখে রাখছি, যদি ইনকেস কখনো আসে এইভাবে করতে পারবে। এই একটাকে এখানে নিয়ে এসো,
ছয় একে 7, 7 15 6 21, 21 আর 15 35, 35 আর এখানেও হবে 35, এখানেও হবে 21, এখানে হবে 7, এখানে হবে লাস্টে 1 এটার। ঠিক আছে, এইবার তুমি বলবে যে কি লেখালো এগুলো স্যার, মাথা মুন্ডু কোনো ঠিক ঠিকানা নেই। আমি যদি বলি এগুলোকেই বলে গোল্ডেন রেশিও। জাস্ট তুমি আমি যেটুকু বলবো সেটুকুই করবে, এই কলামটুকুকে বাদ দেবে, এই কলামটুকুকে বাদ দেবে। দেখো তো 2,1, দেখো তো এখানে 2,1 কিনা, দেখো তো 3,3,1, দেখো তো এখানে 3,3,1 কিনা, দেখো তো এখানে 4,6,4,1, দেখো তো এখানে 4,6,4,1 কিনা। সিমিলারলি তুমি যদি 5 বছরের নাও, তাহলে 5,10,5,1 এই অবধি আমি বলবো মুখস্থ রাখতেই হবে তোমাকে। এখান থেকে এই অবধি তোমাকে মুখস্থ রাখতেই হবে 5 বছর অবধি। 6 বছরটা মুখস্থ না থাকলেও তুমি দেখো, আমি প্রথমেই শিখিয়ে দিয়েছি কিভাবে বের করতে হয়। সাথে একটা 1 লাগাবে, এই 1 এর কোনো ভূমিকা নেই, জাস্ট এইটা সামনে রেখে এই দুটোকে যোগ করবে, এখানে রাখবে, এই দুটোকে যোগ করবে, এখানে রাখবে, এই দুটোকে যোগ করবে, এখানে রাখবে, এরকম করে চলতে থাকবে। তোমার প্রসিডিওর জানা থাকলে তুমি খুব নিমেষে খুব তাড়াতাড়ি বের করে নিতে পারবে। আর তুমি যদি না জানো বের করতে পারবে না। তারপর দেখো 6 বছরের এটা হবে এবং 7 বছরের এটা হবে। এবার তুমি বলবে তাহলে এগুলোর কাজ কি। ধরো তোমার এই কোশ্চেনটা আমি হুবহু রিপিট করলাম, ধরো এই যে এই কোশ্চেনটা আমি হুবহু রিপিট করলাম। যেমন তোমাকে বলা হলো, কোশ্চেনে বলা হলো তোমার প্রিন্সিপাল 10,000 টাকা, তোমার রেট অফ ইন্টারেস্ট 10%, তোমার টাইম 2 ইয়ার্স, কম্পাউন্ড ইন্টারেস্ট কত। মেথড নাম্বার 1 কি হতে পারে, বেসিক। মেথড নাম্বার 2 কি হতে পারে, এফেক্টিভ রেট। মেথড নাম্বার 3 কি হতে পারে, আরে বলো না, সাকসেসিভ। মেথড নাম্বার 4 কি হতে পারে, ট্রি মেথড। মেথড নাম্বার 5 কি হতে পারে, মাল্টিপ্লাইং ফ্যাক্টর, বা এটাকেই বলবো হচ্ছে গোল্ডেন রেশিও। সিম্পল ইন্টারেস্টের একটা ম্যাথ এই 5টা ভাবে সলভ হবে। দেখো কিন্তু এই মেথডের একটা ড্রব্যাক রয়েছে। আচ্ছা, ড্রব্যাকটা পরে আসছি, আগে আমি বলে দিই এটাও করেছি, এটাও করেছি, এটাও করেছি, এটাও করেছি। নাও উইল বি সলভিং উইথ মেথড নাম্বার 5। ঠিক আছে, মেথড নাম্বার 5 ইউজ করে আমরা সলভ করব। দেখো মাল্টিপ্লাইং ফ্যাক্টরের জায়গায় কি আমাদের কি বলেছে, এই যে 10,000 যে রয়েছে, সরি 10,000 এর 10% হারে মানে 10,000 এর 10%, 10% মানে 1/10, হ্যাঁ কি না। তাহলে এখানে যদি 10,000 করো তুমি, 10,000 এর 1/10 করলে কত হবে, 1,000। এবার তুমি এখানে 1,000 লেখো, এখানেও 1,000 লেখো। ঠিক আছে, কিচ্ছু করতে হবে না, জাস্ট আমি যেটুকু বলবো সেটুকুই করবে। এখানে 2 বছরের রেট কত, 2 বছরের জন্য সংখ্যা দুটো কত, 2 আর 1। এইখানে যথাক্রমে 2 আর এখানে যথাক্রমে 1 গুণ করে দাও, গুণ করলে কত হচ্ছে এখানে 2,000, এখানে যোগ করে দাও মাঝখানে, আর এখানে কত হচ্ছে 1,000। তার মানে এখানে কত হলো টোটাল 2,100। দেখো তো এই 2,100টাই প্রথমে তোমার রেট অফ ইন্টারেস্ট বেরিয়েছিল কিনা, এখানে ইন্টারেস্ট বেরিয়েছিল কিনা, এখানে 2,100 বেরিয়েছিল কিনা এফেক্টিভ রেট করে। তুমি যেভাবেই করো অ্যান্সার তো সেমই। তাহলে যদি তুমি জাস্ট এই দুটো স্টেপে, এই দুটো স্টেপে যদি এইটুকু করে যদি অ্যান্সার নামাতে পারো, এটা তো মুখে মুখেই করা যায়, এটা তো মুখে মুখেই করা যায়, এটুকু করে যদি অ্যান্সার নামাতে পারো তো অবভিয়াসলি ইটস এ বেটার মেথড দেন এনি আদার মেথড। অলরাইট অর নট। দেখ এবার আমি তোমাকে শেখাই, ধরো 3 বছর বলেছে, ধরো 3 ইয়ার্স এর বলেছে, ফর 3 ইয়ার্স। আচ্ছা, এটার একটা ড্রব্যাক বলে রাখি আমি এখানে,
ড্রব্যাক বলবো না, এমনি এমনি লিখে দিচ্ছি। নোট, নোট দিয়ে লিখে নাও, অ্যাপ্লিকেবল, অ্যাপ্লিকেবল only for complete years, that is, যদি বলি কমপ্লিট ইয়ার্স, যেমন যদি বলি দ্যাট ইজ 1 year, 2 years, 3 years, ডট ডট ডট। যদি বলে, এখানে যদি বলে ধরো 2 years 7 months, এর জন্য কিন্তু এই মেথডটা অ্যাপ্লিকেবল হবে না, এই মেথডটা কিন্তু নট অ্যাপ্লিকেবল। এটাই এটার একমাত্র ড্রব্যাক। তোমার কমপ্লিট ইয়ার্স দেওয়া থাকতে হবে, 1 2 3 ইন্টিজার ফর্মে দেওয়া, কমপ্লিট ইয়ার্স মানে ইন্টিজার ফর্ম, ইন্টিজার, ওর কথা ইন্টিজার ফর্মে দেওয়া থাকতে হবে। ইট ডাজেন্ট ম্যাটার তোমার 2 ইয়ার থাকুক 10 বছর থাকুক, 10 বছর থাকলে বেরোতে, এইভাবে করতে করতে দেখো 7 বছর অব্দি এসছি, 8 9 10 এরকম করে বেরোতে বাড়তেই থাকবে, তো তুমি যেতেই পারো, দ্যাটস নট অ্যান ইস্যু। কি বলছি আশা করি বোঝা যাচ্ছে, ঠিক আছে না? এবার দেখো আমি যেটা বলতে চাইছি সেটা হলো, 1 মিনিট, ফর 3 ইয়ার্স। দেখো এখানে আমি কি করছি, 1 2 3 বছর নিলাম, আমার প্রিন্সিপাল কত, 10,000, টাইম কত, 3 ইয়ার্স, আর রেট কত, রেট 10%। তুমি দেখো 10,000 টাকা 10% হারে কত হয়, এখানে 1,000 টাকা, এখানেও 1,000 টাকা, এখানেও 1,000 টাকা, তাই না? এখানে 3 বছরের জন্য মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত, গোল্ডেন রেশিও 3 3 1 করে এসছি। 2 ইয়ার্স এর জন্য কত ছিল, 2 ইয়ার্স এর জন্য 2,1 ছিল, দেখো একবার 2 একবার 1 দিয়ে গুণ করেছি। গোল্ডেন রেশিও 3 বছরের জন্য কত দেখো, 3 3 1, মুখস্থ রাখতে হবে এটা, তাহলেই না তোমার তাড়াতাড়ি হবে। *3 * 3 * 1, যদি এটা করো তাহলে কি দাঁড়াচ্ছে তোমার এখানে, দেখো 3,000 প্লাস 300 প্লাস, আরে কি করলাম দ্যাট, এখানে 1,000 থেকে একটা শূন্য উঠবে, এখানে দুটো শূন্য উঠবে, তাই না? 300 প্লাস এখানে 10, মানে এর থেকে এটা আরো 10% কমবে, তো এটা আরো 10% কমবে, 10% আরই তো হচ্ছে না, তাহলে টোটাল কত হচ্ছে তোমার, 3,310, এটাই এসেছিল এখানে, দেখো তো 3,310। তুমি যদি 4 ইয়ার্স এর ক্ষেত্রে করো, দেখো ফর 4 ইয়ার্স, দেখবে ভালো মতো, প্রিন্সিপাল ধরো তোমার 10,000, রেট ধরো তোমার 10%, টাইম ধরো তোমার 4 ইয়ার্স, তাহলে দেখো তো 1 ঘর, 2 ঘর, 3 বছরের ঘর, এটা 4 নম্বর বছরের ঘর, এখানে কত আছে 1,000 হবে 10,000 করলে, এখানে কত 100 হবে, এখানে করলে 10 হবে, এখানে করলে 1 হবে। এই 4 ইয়ার্স এর জন্য গোল্ডেন রেশিও কত ছিল বলো, 4,6,4,1, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করো, এটাকে 6 দিয়ে গুণ করো, এটাকে 4 দিয়ে গুণ করো, এখানে 1 দিয়ে গুণ করো, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, তোমাকে দেখিয়ে নিচ্ছি আগে, দেখো 4,6,4,1, দেখো 4,6,4,1, তাই না? তাহলে এটা কত হবে, কি দেখো এটা 4,000 প্লাস 600 প্লাস 40 প্লাস 1, এটা কত হচ্ছে তাহলে করলে, 4,641, বেরিয়ে গেল খুব ইজিলি। এবার ধরো তুমি ফর 5 ইয়ার্স করতে চাও, ফর 5 ইয়ার্স, প্রিন্সিপাল ধরো 10,000, রেট ধরো 10%, টাইম ধরো 5 ইয়ার্স। তুমি একটা জিনিস মাথায় রাখো, এখানে 5টা কলাম বানাবে, 1টা 2টো 3টে 4টে 5টা, এখানে কত 10,000 এর 10% কত 1,000 হবে, এখানে 100 হবে, এখানে 10 হবে, এখানে 1 হবে, এর 10% মানে 1/10 হবে, তাই না? তাহলে 5 ইয়ার্স এর আমার গোল্ডেন রেশিওটা কত ছিল বলো, 5, 10, 10, 5, 1, দেখো
5,10,10,5,1 মুখস্থ রাখতে হবে, কিচ্ছু করার নেই। 5,10,10,5,1। তাহলে এখানে করলে কত হচ্ছে দেখো, 5,000। এখানে করলে কত হচ্ছে, 1,000। প্লাস এখানে করলে 100, প্লাস এখানে করলে 5, এখানে করলে 0.1। তার মানে 6,105, 6,000, মন यार, 6,105.1 মেবি এটাই হবে, মানে যদি আমি কোথাও ক্যালকুলেশন মিস্টেক না করে থাকি দেন। ঠিক আছে, এই হলো এখানকার ব্যাপার। অ্যান্ড সো অন। 5 বছরের বেশি এখনো পরীক্ষায় আসেনি, তো তুমি চাপও নিও না। আসলে ম্যাক্সিমাম 4 বছর আসবে। এক্সামিনার খুবই যদি মনে হয় যে ধরো খরুস টাইপ ইয়ে করতে চায় স্টুডেন্টদের সাথে, ফর দ্যাট কেস অনলি দের ইজ এ পসিবিলিটি দ্যাট হি অর শি মে আস ফর 5 years অ্যাজ ওয়েল। আদারওয়াইজ 3 year ম্যাক্স টু ম্যাক্স 4 years, এর বেশি যায় না এক্সামিনার, অতটাও নির্দয়াল হয় না। অলরেডি কম্পাউন্ড ইন্টারেস্টটা অনেক ক্যালকুলেশন। এবার দেখো, এটা তো বললাম আমাদের আম জিন্দেগি। এবার দেখো গোল্ডেন রেশিও ডিরেক্ট কিভাবে ইউজ করবো আমরা, দেখো ফর 2 years, 2 years এর জন্য কি করবো বলো, 1, 2, 1। যদি বলে ফর 3 years, কি করবে বলো, বলবে 1, 1, 1, 1, 2, 1। যদি বলে ফর 4 years, দেখো এটা কি করবে, 1, সেকেন্ড দাঁড়াও, এই বুড়া মান জায়গা, 1, 1, 1, 1, 1, 2, 3, 1, 3, 1। লাস্ট একটা লিখে দিচ্ছি ফর 5 years, 1, 2, 3, 4, 5টা 1। এখানে 1, 2, 3, 4, 1, এখানে কত ছিল, 1, 1, 1, 1, 1, 3, 6, 4, 5, 10, 10, ধরো 1 মিনিট, এটা একটু হয়ে গেল। দাঁড়া 1 মিনিট, এটা একটু চাপিয়ে নিয়ে দিবে, সো দ্যাট তাহলে আমার ইজি হবে ব্যাপারটা। দেখো কি বলছে এখানে, মানে 1, 4, এখানে 1, ব্যাস। একটা জিনিস খেয়াল করেছো, এটাকে কি লিখতে পারি আমরা, এটাকে লিখতে পারি 1, 2, 1, এটাই গোল্ডেন রেশিও। এটাকে লিখতে পারি আমরা 1, 3, 3, 1, এটাই গোল্ডেন রেশিও। এটাকে লিখতে পারি আমরা 1, 4, 6, 4, 1, এটাই গোল্ডেন রেশিও। এটাকে লিখতে পারি আমরা 1, 5, 10, 10, এটাই গোল্ডেন রেশিও। বোঝা গেল বিষয়টা? দেখো 1, 2, 3, 4, 5, এই যে 5 প্রথমে এক ছাড়তে হয়, 1, 2, 3, 3, 6, 4, 10, এই যে 10, 1, 3, 6, 1, 3, 4, 6, 10, 1, 4, 5, আর এখানে 1 লাস্টের 1। সিমিলারলি প্রত্যেকটাতে এরকম ভাবে করা আছে, বুঝতে পারছো তো? এই হলো ব্যাপার, ঠিক আছে না?
ইজ ইট ক্লিয়ার? এবার তোমাকে যদি ধরো আমি একটা কোশ্চেন দিই, কথার কথা, একটা কোশ্চেন করো, ধরো 4000 20 ইয়ার্স, 4 বছর, তুমি কি করবে? 20 ইয়ার্সকে 1/5 লিখতে পারবে। এখানে সাজাও, 1 2 3 4। তুমি চাইলে এভাবেও করতে পারো। 40,000-এর 1/5 যদি করো, কত হচ্ছে এখান থেকে? 8,000। তাহলে এখানে 8,000 লেখো। 8,000-এর যদি 1/5 করো, কত হচ্ছে? 1,600। এখানে কত লিখবে? 1,600। আবার যদি তুমি 1,600-র 1/5 করো, কত হবে এখানে? 320। হুম, 320। আবার যদি 320-র 1/5 করো, তাহলে এখানে কত হবে? 64, নাকি? তাহলে 4 ইয়ার্সের জন্য গোল্ডেন রেশিও 4,6,4,1। তাহলে এটাকে 4 দিয়ে, এটাকে 6 দিয়ে, এটাকে 4 দিয়ে, এটাকে 1 দিয়ে গুণ করো, কত হচ্ছে তাহলে দেখো? 4-এ 32,000 প্লাস 6 × 9 = 9600 প্লাস 4 2 8, 3 4 12, 180 প্লাস 64। যোগ করলে কত হয়? 4 6 14, 14 4 হাতে হলো 1, 3 6 9, আর এখানে কত হচ্ছে? 10 2 12 2 হাতে হলো 1। আরে এইভাবেই করে নি, গোলমাল হয়ে গেল বোধহয়। তো হচ্ছে 14 4 হাতে হলো 1, এই যেখানে এটা, মানে 10 2 12 2 হাতে হলো 1 4। ব্যাস, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝা গেছে? এই হলো ব্যাপার। আর তুমি এটাকে, সেম অঙ্কটাকে এইভাবেও করতে পারতে। বলো কিভাবে? তোমার প্রিন্সিপাল যেখানে দেওয়া ছিল p = 40,000, r = 20%, t = 4 years। তুমি সাজাও এইভাবে, 1 1 1 1 1 2 3 1 3 1। এখানে কত হচ্ছে? 4, তাই না? তাহলে এর 20% কত হয়? 800, 8,000। এখানে কত হচ্ছে? 6, 1 2 3 3 6। এর 20% করলে কত হবে? 1,600 ইন্টু 4। এর 20% করলে কত হবে? 320। এর 20% করলে হবে 64। দেখো, এটাই তো করেছে এখানে, 4 6 4 1। এখানে তো সেই 4 6 4 1 দিয়ে গুণ করেছিলাম। ইয়েস অর নো? ইজ ইট ভেরি ক্লিয়ার? এর বাইরে তো কিছুই নেই এখানে, এত টেনশন নিলে হবে? ব্যাস, থ্রি মেথড শেষ। তারপরে মাল্টিপ্লাইং ফ্যাক্টর শেষ। কিছুই তো বাকি রাখলাম না, সবই দিলাম করিয়ে। এবার তোমাদেরকেও বাড়িতে প্র্যাকটিস করতে হবে। বুঝতে পেরেছো? ওকে, দেখো কটা অঙ্ক করাই, চলো। ফাইন্ড দ্য ইন্টারেস্ট জেনারেটেড ইন 5th year on 1 lakh rupees for 10% per annum। দেখো, তুমি যদি এখানে ধরো একটা ফর্মুলা আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়ালস টু অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। এবার তুমি যদি প্রিন্সিপাল বের করতে যাও, মানে অ্যামাউন্ট বের করতে যাও, সেক্ষেত্রে অ্যামাউন্ট ইকুয়ালস টু কি বেরোবে? 5 × 1 প্লাস r/100 t। তার মানে এখানে অ্যামাউন্ট কত? এখানে 1 লাখ, 1 2 3 4 5, 1 প্লাস আর কত? 10% / 100 to the power 5। এটা সম্ভব সলভ করা? সম্ভব সলভ করা? পাগলাই যাবে বেসিকে করতে গেলে। থ্রি মেথডে দেখবে চটকিতে হয়ে যাবে। দেখো, 1 2 5 বছর বলেছে না? 5 বছর বলেছে না? এই হচ্ছে 1 2 3 4। এখানে কি আছে? 1 3 6 1 4। এখানে 1 আছে। কত বলেছে দেখো? 1 লাখ আছে, তার 10% মানে 1/10 করলে কত হচ্ছে? এখানে 10,000। তার মানে এখানে করলে কত হয়? 5th year বলেছে। This one is first year, this one is second year, this one is third year, this one is fourth year, and this one is 5th year। আমার শুধু এইটা চাই, শুধু আমার এটা চাই, বাদ বাকিগুলো নিয়ে আমার মাথা ব্যথাও নেই, তো ওটা নিয়ে আমি করবো না।
তাহলে এখানে শুধু যদি আমার এটা হচ্ছে চাওয়া হয়ে থাকে, তাহলে আমি লিখতে পারি এটা কত আসছে এখান থেকে 1 ইন্টু 1/10 করলে কত হবে 10,000, তারপর কত আছে 4, এই 10,000-এর আবার 1/10 করলে কত হবে 1000। তার মানে এটা করলে এখানে আসছে, এটার আবার 1/10 করলে এটা আসছে। আবার এখানে কত হচ্ছে 6, এর 1/10 করলে কত আসবে 100। আবার এখানে কত হচ্ছে 4, এর 1/10 করলে কত আসবে 10। এর আবার এর 1/10 করলে কত আসবে 1, তাই তো? তাহলে কি দাঁড়াচ্ছে এখানে দেখো, কত হলো এখানে 10,000, এখান থেকে কত হচ্ছে 4,000, 14,000, এখান থেকে কত হচ্ছে 600, এখান থেকে কত হচ্ছে 40, এখান থেকে কত হচ্ছে 1। তাহলে এখানে 4 1 6 4, এই দেখো 14,641, 14,641, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। দিস ইজ ইট, খুব ইজিলি হয়ে গেল। দেখো কি বলছে, ফাইন্ড দ্য ইন্টারেস্ট জেনারেটেড ইন থার্ড ইয়ার। থার্ড ইয়ার বলেছে, তার মানে 1 1 1 1 2 1, থার্ড ইয়ার। এটা ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার, এটা থার্ড ইয়ার। তোমার লাগবে শুধু এটা। এটা মানে কি 7.69%, মানে আমি পই পই করে পার্সেন্টেজে পড়ানোর সময় বলেছিলাম 1/13। তাহলে এটা যে আছে 6591, তার 1/13 করলে কত হবে 597, 507। তো এখানে কত হচ্ছে তাহলে 1 ইন্টু 507, এখানে 2 ইন্টু এই 507 এর 1/13 করলে কত হবে 4 তেরং 52, 3 তেরং 39, 39। আর এখানে 1 ইন্টু 39 এর আবার 1/13 করলে কত হবে 3। তাহলে এখানে কত যাচ্ছে না 507, 39 দুগুণে 78, আর এখানে 3, 81, 81 এর সাথে 88, 588। ব্যাস, অপশন নাম্বার ऑप्शन नंबर बी इज द राइट आंसर। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। বাস ইতনাই তো করনা, এত ইজি। আমি যাবই না অত জটিলতার মধ্যে। কি বলেছে, ফাইন্ড দ্য ইন্টারেস্ট জেনারেটেড ইন 16 মান্থস ফর 25,000 এট 12.5%, কম্পাউন্ডেড 4 মান্থলি। 4 মান্থলি বলেছে। আচ্ছা, 12 মান্থে, 12 মান্থে কত পার্সেন্ট 12%, তাই না? তাহলে 4 মান্থলি বলেছে, টোটাল 16 মাস। 16 মাসটাকে দুই ভাগ করতে পারি, 16 মান্থটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা 12 মান্থ আর একটা 4 মান্থ। এই 12 মাসে তো 12% আছেই, তাহলে 4 মান্থে কত পার্সেন্ট হবে 4%। এস অন্য। তাহলে তুমি একটা কথা বলো আমাকে, আমি কি বলেছিলাম 4 মান্থলি, তাহলে 4% করে হবে। 4% মানে কি 1/25, নিশ্চয়ই বলোনি। এবার আমি কি বলেছিলাম, এখানে 1 ইয়ার বলেছে না, 12% পার annum। তাহলে যে 12 দিয়ে এই 4 মান্থলি বলেছে, তার মাসে 3 বার, তো 3 দিয়ে ভাগ করলে কত হয় 4। কি বলেছিলাম, টাইম যদি 1 ইয়ার থাকে, এখানে পার annum বলেছে 1 ইয়ার, সেই টাইমটা 4 দিয়ে গুণ হয়ে যায়, তাহলে কত এখানে 4 ইয়ার্স হলো। আর এখানে কি বলেছে, প্রথম লেকচারে পড়িয়ে এসেছি কিন্তু আমি, হ্যাঁ, তারপরে আমি এখানে অঙ্ক করাচ্ছি, আদারওয়াইজ তো না শেখালে কেনই করাবো, তাই না? যারা প্রথম লেকচার দেখোনি দেখে এসো ভালো করে, লাস্টের দিকে করানো আছে, ঠিক আছে না? এবার দেখো এখানে বিষয়টা ঘটেছে কি, এসব ছাড়ো, তুমি বুঝতেই পারছো। তাহলে 4 বছর, এস অন্য। তাহলে এখানে তুমি 4 বছর যদি লেখো, 4 বছরের জন্য 1 1 1 1 1 2 1 1 3 1, আরে সরি 1 2 3। কি বলেছে, ফাইন্ড দ্য ইন্টারেস্ট জেনারেটেড ইন এত। বেশ ভালো কথা। এই 25,000-এর 1/25 করলে কত দাঁড়াবে, এখানে কত 4 বছরের, তার মানে এই গোটাটা বের করতে বলছে। আগে তো শুধু যদি বলে সেকেন্ড ইয়ার মানে এইটুকু, শুধু থার্ড ইয়ার মানে এইটুকু, শুধু ফোর্থ ইয়ার মানে এইটুকু, শুধু ফার্স্ট ইয়ার মানে এইটুকু, এস অন্য। তোমাকে যদি গোটাটা বলে, তাহলে এখানে কি করবে, 4 ইন্টু 25,000 আছে, তার 1/25 করে দাও,
কত হচ্ছে? আরে বাবা 1000, তাই না? 4 × 1000। এখানে কত আছে? 6 তাহলে 1000-এর 1/25 করলে কত হবে? 4×0=40। আবার এখানে 4 এর 1/25 করলে কত হবে? 5×8, তার মানে 1.6। এখানে আছে 1। এই 1.6 এর 1/25 করলে কি হবে? উপর নিচে 4 দিয়ে গুণ করো, তাহলে 100 হয়ে যাবে। 100 হলে 0.016 হবে 4 দিয়ে গুণ করলে, এখানে 0.064 এটা হবে। তাহলে যোগ করলে কি হবে? 4000, এখানে কত আছে? 4000, এখানে কত আছে? 240, এখানে কত আছে? 4×16=64, 6.4, আর এখানে 0.064। তার মানে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 464, আর এখানে 6, 4, 2, 42, 46, 42, 46, 464, 42, 46, 432, 42, 46। এখানে আমি কত ভুল করলাম? হুম, কা গড়বড় हो गया? 42, 64 হবে না? पता नहीं जी, कहाँ पे गड़बड़ हो गई। 1/25 মানে হুম, 4 দিয়ে গুণ করে 160, 1.6 ঠিকই আছে। 4240, তার মানে এখানে কত হলো? 4240, 6.4, তার মানে 4246.4, 4246। হুম, কোথাও একটা গন্ডগোল হচ্ছে। তোমরা একটু দেখে নিও এখানে, মানে আই থিঙ্ক অ্যান্সার এখানে কিছু ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, নয়তো এখানে অ্যান্সার মিস্টেক আছে, কিছু প্রিন্টিং মিস্টেক। বাট আমার অ্যান্সার তো ঠিকই লাগছে এখানে, সো ফার অ্যাজ আই ক্যান ফিল। লাস্টে তো 64 আসবে, দ্যাটস ফর শিওর। তার মানে এটা তো হবেই না, এটাও হবে না। হয় এটা হবে, নয় এটা হবে। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে লাস্টে 464 আসছে, এটারই সম্ভাবনা আছে। দেখে নিও একটু, কোথাও মিস্টেক টিস্টেক হতে পারে। 42, 46, এখানে আবার 0 দেওয়া আছে, এখানে 4 নেই। আর এখানে আবার 464 আছে, 42, 46, এখানে 42, 64 দেওয়া। আই থিঙ্ক এটা না তো এটা অ্যান্সার হবে। আচ্ছা, আরেকবার করবো। 25,000, 4 × 1000, ঠিক আছে। 40, 6 × 40, ঠিক আছে। 4 × 40 করলে কত হচ্ছে? 5, 1.6, তাও ঠিক আছে। অ্যান্ড এগেইন এটা করলে 4×16=64, 6.4, এক ঘর আগে 0.64, ঠিক আছে। 0.064, ঠিক আছে, এটাও ঠিক আছে আই থিঙ্ক। তাহলে ভুলটা হচ্ছে কোথায়? 42, 40, 42, 46.4, আর 0.064, এটা অ্যান্সার ঠিক আছে। আই থিঙ্ক কোথাও একটা গড়বড় আছে, একটু দেখে নিও। হ্যাঁ, মানে আই থিঙ্ক মানে তোমার কোথাও অপশানে অপশানে কোন একটা ডিজিট এদিক ওদিক হয়েছে, আদারওয়াইজ আমার অঙ্ক ঠিকই লাগছে। দেখো কি বলছে, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট জেনারেটেড ইন 7th ইয়ার। বাপরে, রেট অফ ইন্টারেস্ট 25% পার অ্যানাম কম্পাউন্ড অ্যানুয়ালি, কম্পাউন্ড ইন্টারেস্ট আর্নড ইন 4th। আচ্ছা, অঙ্কটা স্টার মারো। দেখো কি বলছে, তোমার বলে দিয়েছে দিস ইজ 4th ইয়ার, দিস ইজ 5th ইয়ার, দিস ইজ 6th ইয়ার, দিস ইজ 7th ইয়ার। 1 থেকে 7th ইয়ার করতে গেলে তো মাথা খারাপ হয়ে যাবে। বলেছে তোমার এখানে কি হয়, দেখো 1, 1, 1, 1, এখানে কি হয় 1, 2, 4, 1, 3, 1। এবার তোমাকে একটা কথা বলে দিয়েছে, এই ভ্যালুটাই না এখানে দেখো, এখানে বলেছে না 4th ইয়ারের ইন্টারেস্ট হচ্ছে 1000 টাকা, 10,000, 10,000 টাকা। তার মানে এইটাই 10,000 টাকা। তার মানে এটা 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 সবগুলো 10,000 টাকা। মানে এখানে কি বলছে, জেনারেটেড ইন 7th ইয়ার, তার মানে এই ইয়ারে বের করতে চেয়েছে। এবার 7th ইয়ারে যদি বের করো, এখানে 1 আছে একটাই মাত্র, ইন্টু এই 10,000 সবগুলো যেহেতু, তো এখানে 10,000 হবে। এখানে কত আছে? 4, 25% মানে 25% মানে তো 1/4, জানোই। এর 1/4 করলে এখান থেকে 2500 হয়ে যাবে, 25,000 না, 2500 হয়ে যাবে। আবার যদি তুমি এখান থেকে
3 ইন্টু এর 1/4 করো, 1/4 মানে 625, 625 হয়ে যাবে। এর 1 ইন্টু 625-এর 1/4 করলে 156.25 হবে, 156.25। তাহলে কত হচ্ছে এখান থেকে? 10,000, 10,000 ইকুয়ালস টু এখান থেকে 1,000, তাই না? এখানেও 10,000। হই, ऐसे कैसे हो सकता है? 10,000 তো ছিলই এখানে, এখানে 10,000 তো ছিলই, এটা 10% করলে 1,000 হবে না? এখানে 250 হবে, 62.5। হুম, 10,000। ও না না, ঠিকই আছে, ঠিকই তো ছিল, হ্যাঁ কেন করতে গেলাম, আমি তো বলেই দিয়েছে 10,000। সো হোয়াটস ইস্যু ইন দ্যাট? দেখো এখানে কোনটা হবে তাহলে? 10,000 এখান থেকে করলে, এখান থেকে হয় হচ্ছে দুটো শূন্য 100, 1,000। এখানেও 10,000 আসছে, কি ব্যাপার, এখানে 20,000 হয়ে যাচ্ছে। 1431, আচ্ছা দেখি কত হয়। এখানে 1875। গোড়াটাকে ছোট করি ব্যাপারটা, হ্যাঁ ওটা ব্যাপারটাকে একটু ছোট করে নি, তাহলে মনে হবে হ্যাঁ হচ্ছে বা কিছু। তাহলে এরকম ভাবে ঘুরতে হবে। দাঁড়াও, স্লো কাজ করছে, এত স্লো তো করে না। 1 মিনিট দাঁড়াও, এটা ঠিকঠাক কাজ করা অবধি আমাকে একটু হোল্ড করতে হবে। ঠিক আছে চলো। I don't know what is the problem going on. Pentable is not working properly. Now it's fine, seems. Okay. এখানে দেখো, এটা করলে তাহলে তোমার কত হচ্ছে দেখো। এটা করলে হচ্ছে 1875, আর এটা করলে হচ্ছে 156.5। যাই হোক লাস্টে 0.5 আসবে। সরি 5 না, 0.25। তার মানে এটা, এটা তো অ্যান্সার হচ্ছে না, ক্যান নট ডিটারমাইন তো হতেই পারে না, এটাই হবে অ্যান্সার। কিন্তু এখানে যদি দুটোই 10,000 হয় তাহলে তো 20,000 হয়ে গেল, 19,000 তো থাকবেই না। কোথাও কিছু একটা গোলমাল চলছে। ओ, इधर तो हमने गलती कर दी। 1 2 3 होगा ना इधर, इधर 3 होगा, तो इधर भी 3 होएगा, इधर 7500 आएगा। यस और नो? আমি কি আগেরটাতেও এরকম ভুল করেছিলাম? না ঠিকই আছে, এই দুটো মিলে 4 হয়েছিল না, ঠিকই আছে। এটাতে তো শুধু সিঙ্গেল, আমার এটা করতে হবে, শুধু সিঙ্গেল সেভেন্থ ইয়ার করতে হবে। আচ্ছা এবার যোগ করো তাহলে কত হচ্ছে? 10,000, আর এখানে 7,500, 17,500, এখানে 1875, এটা 156.25। 0.25 রইলো 10, হাতে হলো 1, 8 6 14, 4 হাতে হলো 1, 10 5 15, 5 হাতে হলো 1, 9 1, 19,540। ये क्या हो रहा है मेरे साथ आज? सॉरी दोस्त, for the disturbance again and again that you are facing because of my worst calculation today. এখানে 7,500, এখানে 1875। আচ্ছা এটা করি তো আগে, 5 7 13 3 হাতে হলো 1, 9, 19,375, 156.25। এখানে 2 5 5 11 হাতে হলো 1, 6 7 3 হাতে হলো 1, 5, এই তো 19,531 হ্যাঁ ঠিক হয়ে গেছে। এটাই হবে, এটাই হবে, এটাই হবে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন এন্ড দ্য লাস্ট ওয়ান ফর দ্য ডে। কি বলছে, হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন সাম অফ এত শো ফর 3 ইয়ার্স এট 8% পার annum কম্পাউন্ড অ্যানুয়ালি? আচ্ছা 8% মানে কি? 8% মানে হচ্ছে 1/12.5। এস অন্য? তাহলে এখানে দেখো 3 বছর বলেছে, 1 1 1 1 2 1। কম্পাউন্ড ইন্টারেস্ট বলছে, তাহলে 3 ইন্টু কত হবে?
125-এর 125 শূন্য শূন্য এর 1/12.5, একটা শূন্য এখানে গেল, ভাগ কাটলে পারে এখানে 1000 হবে, তাহলে তাহলে 3 ইন্টু 1000, এই 1000-এর আবার 12.5, 1000-এর আবার 12.5, এখানে একটা শূন্য গেল, 25 দিয়ে কাটলে 400, 25 দিয়ে কাটলে 5, তার মানে কত হবে 80, তার মানে 3 ইন্টু 80, আর এইখানে কত হবে 1 ইন্টু 80-র আবার 12.5, দ্যাট মিনস বা 80-র একদম দেখো এবার এটা করতে একটু ঝামেলা হবে। এবার 12.5-কে তো আমি 8%ও করতে পারি, মানে 8/100, তাহলে 8 শূন্য শূন্য কাটলো, 8 64, মানে 6.4, তাহলে এখানে 6.4 হচ্ছে। যেভাবে করবে ক্যালকুলেশন সেভাবেই হবে। এখানে কত হচ্ছে 3000, এখানে কত হচ্ছে 240, এখানে কত হচ্ছে 6.4, তার মানে 3246.4, 3246.4, 3246.4, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। দিস ইজ ইট। ক্যালকুলেশন কতটা ইজি হতে পারে দেখে নাও। একটু মিস ফাম্বেল হলো মাঝে, আমি জানি, দ্যাট ইজ বিকজ অফ মেবি ল্যাক অফ কনসেন্ট্রেশন, বিকজ আই এম টায়ার্ড নাও, সো মাচ টায়ার্ড আই এম ফিলিং। কারো যদি ইচ্ছা হয় ফেসবুক পেজ ফলো করে দিও, কিন্তু এইখানে তোমরা জয়েন করোই অবভিয়াসলি। ইম্পর্টেন্ট ক্লাসের আপডেট বলো বা তোমার এমনি কোনো পিডিএফ বলো বা কোনো রেজাল্ট বা যে কোনো কিছু হোক, কোনো এক্সামের নোটিফিকেশন আমি এখানে আপলোড করতে থাকি। দা কনসেপ্ট বাই শুভম টেলিগ্রাম চ্যানেল, এখানে তোমরা চাইলে ফলো করতে পারো ফর মোর কোয়ালিটি লেকচার। থ্যাংক ইউ এভরিওয়ান। কারো কোথাও সমস্যা থাকলে এখানে মেল করতে পারো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে? প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। পার্ট নাম্বার 4 শেষ হলো। নেক্সট পার্ট থেকে দেখবে ঝড়ের গতিতে কিভাবে জাস্ট আমরা অঙ্কগুলো করি, এত ফ্রুটফুল, এত সুন্দর, এত ঝাক্কাস করাবো অঙ্ক, জাস্ট বলবে হায় 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 হায়, বদোবদি বদোবদি। চলো, থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে, থ্যাংকস।